বাজারে যতই ফুচকা খাই না কেন, বাসায় বানানোর মজাই আলাদা। আজকে আমি দেখাবো কিভাবে ঘরে তৈরি করবেন টক ঝাল মশলাদার ফুচকা। প্রথমে আমি তেঁতুলটা পানিতে ভিজিয়ে রাখছি, কারণ এই তেঁতুলটা ভিজলে এতে টক বানাতে অনেক সুবিধা হবে। এরপর আমি ডাবলি সিদ্ধ দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিব জিরার গুঁড়া, তারপরে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি সুন্দর মতো নেড়ে চেড়ে ঢেকে দিব। আমি ডাবলিটা আগে রাতে ভিজিয়ে রেখেছি, কারণ ডাবলিটা আগে রাতে ভিজিয়ে রাখলে হবে কি ডাবলিটা সুন্দর মতো ফুলে উঠবে আর সিদ্ধ হতেও সময় নেবে না তেমন। তো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে হবে কি ঝোলটা ঘন হয়ে আসবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন, অনেকে ভাতের মাড় ব্যবহারও করে। এবার টক বানানোর পালা। সেই ভিজে রাখা তেঁতুলটা দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে, ধরা মাত্রই খুলে যাচ্ছে। এর জন্য আমি আগের থেকেই তেঁতুলটা ভিজিয়ে রাখি যেন টক বানাতে সুবিধা হয়। যখন এটা প্রপারলি ব্লেন্ড হয়ে যাবে, সুন্দর মতো পানির সাথে মিশে যাবে, তখন আমি কি করব, এই যে তেঁতুলের যে বিচিগুলো, এই বিচিগুলো সুন্দর মতো হাত দিয়ে চিপড়ে বিচিগুলো ফেলে দিব। বিচিগুলো ফেলে দিয়ে কি হবে, আমি ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নেব। আপনারা চাইলে নাও ছেঁকে নিতে পারেন, এটা একান্তই আপনাদের বিষয়। তো আমি এই যে পানিটা ছেঁকে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর আমি দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, এরপর আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, এরপর দিচ্ছি আমি চটপটির মশলা, তারপরে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি সুন্দর মতো এটাকে নাড়াচাড়া করব যেন ভালোভাবে মিশে যায় সব কিছু, মশলা টক সুন্দর মতো মিশে যায়। এরপর আমি এই টকটা একটু চেক করে দেখছি যে লবণ ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। এরপর আমি দিয়ে দিচ্ছি লেবু কুচি, আপনারা আপনাদের মতো দিতে পারেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আপনারা কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমি তৈরি করব ফুচকার ভিতরে দেওয়ার পুর। তাই প্রথমে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু কুচি, এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে আমি দিয়ে দিব মরিচ কুচি, এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপর আমি দিয়ে দিব শসা কুচি, এরপর আমি দিয়ে দিব টমেটো কুচি, তারপর আমি দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিচ্ছি চটপটি মশলা। এবার এটা সুন্দর মতো ভালো করে মিক্সড করে নিতে হবে। সুন্দর করে যখন এটা মিক্সড হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা ডাবলি, এইটাকে সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। এবার প্রতিটা ফুচকার মুখটা আলতো করে ভেঙে নিচে পুর ঢুকিয়ে নিচ্ছি। প্রতিটা ফুচকায় সমান করে পুর দিতে হবে যেন খেতে মজা লাগে। তারপরে উপরে দিয়ে দিন একটু টক পানি বা মিষ্টি চাটনি, এটা একদম স্ট্রিট ফুড ফ্লেভার নিয়ে আসবে। যখন ফুচকাগুলো সবগুলো পুর দেওয়া হয়ে যাবে তার উপর আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এবং ডিম। ব্যাস তৈরি আমাদের হট অ্যান্ড স্পাইসি ফুচকা, ঝাল টক আর মজার এক দারুণ কম্বিনেশন। পরিবার বা বন্ধুদের সাথে চটপট পরিবেশন করে ফেলুন আর দেখুন সবাই কিভাবে একটার পর একটা খেয়ে নিচ্ছে। বৃষ্টির দিনে ফুচকা খেতে খুবই মজা লাগে, আর এটা যদি ঘরে হয় তাহলে তো আর কথাই নেই। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।